ওয়েডিং সিজন তো এসেই গেছে। ওয়েডিং অ্যালবাম ডিজাইন বানাবে যখন তুমি ভেবেইছো, আমি বলবো একদম সঠিক ভিডিওতে তুমি হেসে গেছো। তাহলে এই সঠিক ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ ওয়াচ করতে হবে আর ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে হবে। তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো ভাই, আমি তোমাদেরকে বলবো তাহলে তুমি এই ভিডিওটা স্কিপ করো, কারণ তোমার নিজের বানানো ক্রিয়েটিভিটি দিয়ে তুমি যদি ক্লায়েন্টকে কোনো পেজ উপহার দাও, সেখানে তোমার থেকে হ্যাপি আর কেউ হবে না। ওয়েট 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 আমার একটা কথা বাকি রয়েছে, যেটা তোমরা এখনই ডেসক্রিপশন বক্সে যেও না, কারণ ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর পিএইচডি ফাইল কিন্তু আমি দিইনি, কারণ এটা খুব ইজিলি মেথডে তোমাদেরকে আমি শিখিয়েছি। ইজি মেথডে তুমি এক নয় একাধিক পেজ বানিয়ে ফেলতে পারবে, সেই ফর্মুলা ইউজ করেছি এখানে। তো এরকমই কিছু মাস্টার ক্লাস নিয়ে আমি শান্তনু সঞ্জীব এক্সে বরাবরের মতন আবারও হাজির হয়েছে আজকে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর কতটা ইজিলি কাজটা করেছি সেটা তোমরা লাইভ দেখো। সো প্রথমেই আমরা ফটোশপ ওপেন করে নিয়েছি আর এরপর আমরা চলে যাব একটা নিউ পেজ ক্রিয়েট করে নেব। এখানে আমরা নিউ পেজটা ক্রিয়েট করার আগে প্রথমেই বলে রাখি যে আমরা একটা কাস্টম পেজ ক্রিয়েট করে নেব। আর অবশ্যই যেহেতু আমরা অ্যালবামের জন্য পেজটা বানাচ্ছি, সেহেতু আমরা এখানে ইঞ্চিসে কাজ করে নেব। আর অ্যালবামের জন্য আমরা 36 ইঞ্চি বাই 12 ইঞ্চি অর্থাৎ 12:36 অ্যালবামের কাজ করছি। আর অবশ্যই রেজুলেশনটা আমরা 300 নিয়ে নেব আর RGB কালার মোডে আমরা কাজটা করব। প্রথমেই যখন আমরা এখানে পেজটা ক্রিয়েট করে নিয়েছি, এরপরে আমাদের প্রথম কাজ হবে সেটা হলো যে পেজটার লকটা ওপেন করে নেওয়া আর এখানে একটা অ্যালাইনমেন্ট সেল ক্রিয়েট করে দেওয়া। ঠিক আমার সেন্টার বরাবর একটা অ্যালাইনমেন্ট আমাকে ক্রিয়েট করে নিতে হবে। তো গাইডলাইন দিয়ে আমি অ্যালাইনমেন্ট নিয়ে নিলাম। এরপর যেটা করব সেটা হলো যে এখানে কয়েকটা শেপের কাজ রয়েছে। যেমন আমি দেখিয়ে রাখি যে আমি 4টে ইমেজ এখানে নিয়েছি। এই 4টে ইমেজ দিয়ে ধরুন আপনার কাছে বা তোমাদের কাছে এইরকম 4টে কোনো ওয়েডিং বা প্রি ওয়েডিং এর কোনো ইমেজ রয়েছে, সেগুলো দিয়ে কিভাবে কত সহজে একটা পেজ বানাবে, মানে পেজটাকে ক্রিয়েট করবে তোমরা। তো এর জন্য আমি চলে যাব সেভ টুল, অর্থাৎ এখান থেকে আমি ট্রায়াঙ্গেল টুলটা নিয়ে নেব এবং এখানে আমি খুব সিম্পলি এটাকে ড্র্যাগ করব। এটা লাইন কালারটাকে আমি রিমুভ করে দেবো, এটাকে ফিল করে নেব। ফিল অপশনটা অবশ্যই ব্ল্যাক রাখছি। এরপর আমি এটাকে একটা নিচে থেকে Ctrl+T প্রেস করে আমার যতটা সম্ভব মনে হবে আমি ততটা এটাকে বাড়িয়ে নেব এবং এটাকে ঠিক পেজের হাফ থেকে, অর্থাৎ আমি একটুখানি ক্রপিং করে দেখাই যে ধরো তোমাদের 12:36 পেজ হলে আমরা কি করছি না, এইটুকু অংশ যেটা হচ্ছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এর মধ্যে আমরা এই শেপটাকে ফিট করব। তো 36 ইঞ্চি না 18-র মধ্যে আমরা এই শেপটাকে ফিট করব। তো সেই জন্য আমরা কি করলাম যে শেপটাকে ক্রিয়েট করলাম লেফট সাইডে এবং আমাদের ঠিক বিপরীত, অর্থাৎ আমরা অল্ট প্রেস করে এই শেপটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং Ctrl+T কিবোর্ডে প্রেস করে এটাকে রোটেশন করে ঘুরিয়ে নিলাম, মানে লেফট সাইডে আমরা একটু সরিয়ে দিলাম। বাট এখানেও একটা আমরা ছবিকে এখানে ফুট করব। এবার একটু ইউনিক বানানোর জন্য এটাকে কি করব, একটা কর্নার প্রেস করে আমরা এটাকে বড় করে দেব, মানে এই সাইডটা আমি ফিল করে দিলাম। আর এখানে যেহেতু আমার একটা বর্ডার থাকার প্রয়োজন ছিল, মানে একটু বর্ডার দেখানোর জন্য, তো এটাকে আমি একটু গ্যাপে এটাকে বসিয়ে দিলাম। ঠিক সিম্পলি এটাকেও আমরা অল্ট প্রেস করে আবার একটা ডুপ্লিকেট দিলাম, Ctrl+T কিবোর্ডে প্রেস করে এটাকেও শিফট প্রেস করে আমরা রোটেশন ভাবে আমরা ঘুরিয়ে দিলাম। যখন আমরা এই কর্নারে মাউসটা নিয়ে যাব, আপনারা দেখুন যে এখানে আমাদের রোটেশনের যে সাইনটা আসছে, এটা হলে আমরা এটাকে রোটেশন করতে পারবো। তো এরপর এটাকেও একটু রাইট সাইডে আমরা সরিয়ে দিলাম। একটা বর্ডারের মতন দেখতে লাগছে, বাট এই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, এটাকে একটু শর্ট করে দেব। মানে আমি আগেই বলেছি যে আমার 12:36 পেজের হাফ অর্থাৎ 18 ইঞ্চ বাই 12 ইঞ্চের মধ্যে ডিজাইনটাকে দেখানোর চেষ্টা করব। তো এইভাবে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এবার দেখতে মনে হচ্ছে যে আমরা 3টে শেপে 3টে ইমেজ ইনক্লুড করব। এরপর আমার রাইট সাইডে যে অনেকটা অংশ হোয়াইট পড়ে রয়েছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক রয়েছে যেটা এই হোয়াইট পেজটা, তো এখানেও আমি কি করব, একটা ব্রাশ এফেক্ট দেবো। তো নর্মাল একটা যদি তোমাদের কাছে কোনো ব্রাশ থেকে থাকে, সেই ব্রাশটা দিয়ে তোমরা জাস্ট একটা ক্লিক করে দাও। কিভাবে তোমরা একটা লাইট এফেক্ট বা ব্রাশ এফেক্ট ক্রিয়েট করবে সেটাও শিখে নাও। সো আমি আরেকবার দেখাচ্ছি, আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। আমরা যে কোনো ব্রাশ নিয়ে নেবো, যে কোনো ব্রাশ। আমি জাস্ট ব্রাশটাকে ক্লিক করে আমরা একটা মুভমেন্ট নিয়ে নিলাম। এরপর ব্রাশটাকে আর একটু সরু করে দিয়ে আমরা এইভাবে মুভমেন্ট করে নিলাম। বাট এইভাবে তুমি যদি চাও তোমার মনের মতন করে মুভমেন্ট করে নিতে পারো। এখানে কোনো এক্সট্রা কোনো কিছু ব্রাশ যে নিতেই হবে এমন কিছু না, তোমার কাছে আছে এমন কোনো ব্রাশ দিয়ে জাস্ট হিজিবিজি একটা লাইন টেনে নাও।
এরপর তুমি কি করবে, এই ব্রাশটা যেটা আমি অন অফ করছি এটাকে ফিল্টার অপশনে চলে যাও ব্লার থেকে চলে যাও মোশন ব্লার থেকে এটাকে স্মুথলি ছুটিয়ে দাও, এটাকে ওকে করে দাও। দেখো এটা একটা ব্রাশ এফেক্টের মতো একটা লাইট এফেক্ট আসলো। সো এর কাজটা কি এবার তোমরা দেখতে থাকো। এরপর আমি যে 4টে ইমেজ নিয়েছিলাম এখান থেকে আমি একটা ইমেজকে এইখানে পেজের মধ্যে ইনক্লুড করব। তো এটাকে কপি করে নেব এবং ক্লোজ করে নেব এবং আমরা পেজের সব থেকে নিচে গিয়ে এটাকে রোটেশন করে নিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে এবং যতটা মনে হবে আমাদের ততটা আমরা এটাকে বাড়িয়ে নেব। সো তোমার কাছে কোনো ফ্রি ওয়েডিং স্যুট থাকলে তোমরা সেভাবেও কাজটাকে করতে পারো, বাট এই পোর্শন অব্দি আমি কাজটাকে রাখতে চাইছি এবং আমার মনে হচ্ছে আর একটু বাড়িয়ে নিলাম হালকা করে। এবার এই যে ব্রাশ এফেক্টটা আমি তৈরি করলাম এটার কালার কিন্তু আমি অবশ্যই রেড কালার দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এখানে রেড কালারের একটা ড্রেস পরে রয়েছে এখানে ফিমেল মডেল যিনি রয়েছেন, তো সেহেতু এই রেড কালারটা এটার উপর বড্ড বেশি চকি লাগছে। তো এর জন্য আমরা কি করব, এটাকে একটা ডুপ্লিকেট ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব, নিয়ে এই রেড কালার যেটা ফিল করেছি এটাকে মার্চ করে দেব। মার্চ করে দিয়ে আমরা মোডটা চেঞ্জ করে দেখব যে কোনটা ভালো লাগে। বাট এখানে আমার যেন স্কিনটা বেশি ভালো লাগছে বা সফট ওভারলে বিভিন্ন প্যাটার্ন রয়েছে, তোমরা এটাকে চেঞ্জ করে করে দেখতে পারো। বাট এটাকে স্ক্রিন কালার দিয়ে দিই, বাট স্ক্রিনটা খুব একটা কালার লাগছে না। সো এইভাবে আমরা এখানে একটা ব্রাশ এফেক্ট রাখতে পারি এবং আমরা ডার্ক এন্ড এইভাবে আমরা প্রত্যেকটা মুভমেন্টকে সিলেক্ট করে করেও দেখতে পারি যে কোনটা আমাদের কাছে বেশি ভালো লাগছে। যেটা বেশি ভালো লাগবে সেই কালারটাও তোমরা রাখতে পারো। যে ইভেন এই নয় যে আমি এখানে স্ক্রিন রেখেছি বলে তোমাকেও কোনো স্ক্রিন কালারটাই ইউজ করতে হবে। তো এরকমই ওপর থেকেও আমরা একটা দিতে পারি, বাট এখানে কন্ট্রোল ইউ প্রেস করে আমরা স্কাইয়ের কালার যেটা রয়েছে এটার সঙ্গে অ্যাটাচমেন্ট করেও আমরা একটা কোনো কালার এখানে ফিল করতে পারি যে মানানসই কিছু একটা লাগবে। বাট এখান থেকে আমরা কি করতে পারি, ডিসলভ করতে পারি বিভিন্ন কালার। আমি আগেই বলেছি যেটা তোমাদের মানানসই লাগবে তোমরা সেই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারো। এই কালারগুলো ব্রাশগুলোকে অল্ট প্রেস করে তোমরা এখানে মুভমেন্ট করবে এবং এখানে কালারগুলোকে তোমরা এখান থেকে হিউজ স্যাচুরেশন দিয়ে কালারগুলোরও একটা পার্সেন্টেজ বা কালারের অপোসিটি সমস্তটাই তোমরা ক্রিয়েট করতে পারবে। অর্থাৎ একটা কালারফুল পেজ তোমাকে ক্রিয়েট করার জন্য এখানে একটা সহযোগিতা করা হচ্ছে। বাট এই কালারটা দেওয়ার পর তোমরা কি করছো, এই ইমেজটার মাস্কিং অপশনে যাও এবং মাস্কিং অপশনে গিয়ে তোমরা কি করবে, এই রাইট সাইড থেকে মানে লেফট সাইড থেকে রাইট সাইডে একটা হালকা করে মুভমেন্ট ক্লিক করে দাও। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো হোয়াইট রয়েছে, এই হোয়াইটটাকেও যদি তোমরা কোনো কালার ফিল করতে চাও তাহলে দিতে পারো। বাট এখান থেকে এই স্কাই মানে যে কালারটা রয়েছে এটাও দিতে পারো। এখানে আমার যে বাকি 3টে ইমেজ রয়েছে এই ইমেজগুলোকেও তোমরা ইউজ করতে পারো। কিভাবে ইউজ করবে, এই একইভাবে তোমরা এগুলোকে ড্র্যাগ করবে এবং এখানে কি করবে, এগুলোকে কপি পেস্ট করে দেবে। এখানে গিয়ে তোমরা কন্ট্রোল জি প্রেস করো। কন্ট্রোল জি প্রেস করার পরে কি হচ্ছে না, এখানে দেখো ফাইলটা মানে যে শেপের মধ্যে ইমেজটা কিন্তু ফিট হয়ে গেল, যেন মনে হচ্ছে এই ফ্রেমের মধ্যে ইমেজটা রয়েছে। সো এগুলো আমার ইন্টারনেট থেকে নামিয়েছি, বাট তোমাদেরকে টিউটোরিয়ালটা দেখানোর সুবিধার্থে যে তোমরা একটা ব্ল্যাঙ্ক পেজকে কিভাবে ক্রিয়েটিভলি সাজিয়ে ফেলতে পারবে। তো নেক্সট কি আছে না, এখানে আরো একটা ইমেজ রয়েছে, এই ইমেজটাকেও আমরা ফিট করব, কপি ক্লোজ এবং কন্ট্রোল ভি পেস্ট এবং আমরা যে শেপ লেয়ারের মধ্যে ঢোকাবো সেই শেপ লেয়ারের আন্ডারে গিয়ে আমরা এটাকে জাস্ট ট্রান্সফর্ম করে দিলাম কন্ট্রোল টি প্রেস করে এবং এটা ওর মধ্যে ফিট হয়ে গেল। এবার আমরা এই সেটটার মধ্যে যখন ঢোকাবো ঠিক একই পদ্ধতি আমরা এই ইমেজটাকেও আমরা ওপেন করে নেব এবং তোমরা চাইলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এই পেজে নিয়ে যেতে পারো। কন্ট্রোল জি প্রেস করবে মানে গ্রুপ করে নেবে। যখনই তুমি গ্রুপ করে নেবে তখন এই শেপের আন্ডারে এই ইমেজটা পুরোপুরিভাবে ফিট হয়ে যাবে এবং তোমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সেটাকে তোমরা লাইট করে দিতে পারো, মানে এর যে বর্ডারগুলো তখন আরো ক্লিয়ারলি তোমাদের কাছে প্রিভিউ হবে। এবং এখানে তো আমার টোটাল ধরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখানে তোমরা কিছু লেটার লিখতে পারো, তার জন্য কি করবে না এখান থেকে তোমরা একটা কালার ফিল করে দাও, মানে কালার ফিট করে দিচ্ছি আমরা এখান থেকে যে এই কালারটাকে আমরা শেপ আন্ডারে রাখতে চাইছি এবং বর্ডারটা অবশ্যই আমাদের নান হয়ে যাবে এবং সব থেকে টপ লেয়ারে এটাকে তুলে নিলাম যাতে দেখতে সুবিধা হয় এই শেপটা। এবং এটাকে মাস্কিং করে নেওয়ার জন্য আমরা লেয়ার বক্সে মাস্কিং ক্লিক করে গ্রুপ মানে গ্রেডিয়ানে ক্লিক করে দেবো এবং এটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে আমরা খুব সফটলি এটাকে ক্লিক করে দেবো যাতে এটা একটু ভ্যানিসিং হয়ে যায় এবং অপোজিটটা আমরা
88 রাখলাম এবং এটাকে যতটা মনে হবে আমরা এটাকে ক্লিক করতে পারি, বাট এটা কালারটা আমরা চেঞ্জ করে দেখতে পারি যে কোন কালারটা এটার ভালো লাগছে। সো এই কালারটাই ভালো লাগছে। এখানে আমরা লিখতে পারি WEDDING ওয়েডিং। সো এখানে ওয়েডিং কথাটা একটু স্প্রেডলি রয়েছে, এটাকে আমরা 0 করে দিই যাতে এটা কাছাকাছি লাগে। এখানে ওয়েডিং মোমেন্টস এই কথা বা এই ধরনের তোমাদের কাছে যদি কোনো ওয়ার্ডস থাকে তোমরা সেগুলোকে ইউজ করতে পারো, বাট আমি এখানে ওয়েডিং কথাটা দেখাচ্ছি যে এটা ওয়েডিং এই টাইপের কিছু লিখতে পারো। ইভেন তোমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নাও এই লেটারটা, এখানে তোমরা লিখতে পারো যে LOVE লাভ, এবং লাভটা একটু বোল্ড করে দিলাম আমরা টেক্সটটাকে, অবভিয়াসলি এটাকে ব্ল্যাক বোল্ড হয়ে গেল। এবং বোল্ড হয়ে যাওয়ার জন্য আমরা এখানে একটু ক্রিয়েটিভলি একটা টেক্সটের একটা এডিটিং দেখাচ্ছি। যেমন ধরো এই টেক্সটের উপর তোমরা রাইট ক্লিক করবে আর চলে যাবে কনভার্ট টু শেপ। কনভার্ট টু শেপে যাওয়ার পর রেক্ট্যাঙ্গুলার বক্সে যাওয়ার পর তোমরা এই যে ফিল অপশন রয়েছে এটাকে হাটিয়ে দাও, মানে অর্থাৎ এটাকে কেটে দাও, আর এই যে লাইনটা রয়েছে এটাকে তোমরা হোয়াইট কালার দিয়ে দাও। বাট এইটা হোয়াইট কালার দেওয়ার পর এই যে লাইনের যে মোটা বা সরু কতটা রাখবে সেটা তোমরা এখান থেকে ক্রিয়েট করতে পারো। বাট এটা একটা যেন মনে হবে লাইনিং লেখা রয়েছে। এরপর তোমরা লিখে দাও লাভ মোমেন্টস, MOMENTS লাভ মোমেন্টস, বা এই ধরনের তোমরা কিছু ক্রিয়েট করতে পারো। এবার তোমরা এই মোমেন্টস লেখার পর এখানে এমটা যদি ছোট হয় আরো বেশি বেটার লাগবে। বাট এইবার তোমরা কি করবে, এখান থেকে লেটারটাকে একেবারে লাইটলি করে দাও, মানে একদম রেগুলার ফন্টের থেকেও খুব সরু করে দাও, মানে এটা একটু ক্রিয়েটিভ লুক লাগুক। মানে অ্যালবামসে যে ধরনের ডিজাইনিং গুলো থাকে তোমরা অ্যাকচুয়াল সেই ফ্রন্টিং বা সেই টাইপের ডিজাইনিং গুলোকে খুব স্মুথলি করতে পারবে। এবার তোমার টেক্সট ওভারের কাজগুলো এখনো শেষ হয়নি। এবার তোমার একটা বক্স ফিল করো, এখান থেকে টেক্সটের যে লাইনিং রয়েছে এই লাইনিংটা তো আমার এই টেক্সটে রয়েছে। এরপর তোমরা আরো একটা রেক্ট্যাঙ্গুলার টুল ক্রিয়েট করে নাও, এখানে একটা বক্স সিলেক্ট করে নাও এবং এই বক্সের লাইনিংটাকে হাঁটিয়ে দাও এবং এখানে আমরা একটা কাজ মানে কালার ফেল করে দিতে পারি। বাট এখানে যে কোনো বক্স কালার দিতেই পারো, এমন কোনো ব্যাপার না, তোমরা দিতে পারো। বাট এখানে আমরা কি করতে পারি যে এখানে কোনো মানানসই কিছু একটা ডেট, মানে ধরো তোমার ওয়েডিং বা প্রি ওয়েডিং এর যে ডেটটা রয়েছে, ধরো আজকে কথায় বলছি আমি 15th, আমি এটাকে টেক্সটের কিছু ভ্যারিয়েশন তোমার আমার টেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবে। যারা জানো তাদেরকে তো আর নতুন করে বলার নেই যে আমরা TH এই কথাটাকে টপের জন্য এখানে ক্লিক করে দিলাম। বাট এই যে টেক্সট মানে 5th এপ্রিল, ধরো আমি কথায় বলছি 5th এপ্রিল বা 5th আগস্ট, যে ধরনের আমরা এখানে ডেটিংটা দিচ্ছি যে এই ডেটে আমাদের ফ্রি ওয়ার্ডসটা হয়েছে বা এরকম কিছু, তো এটা 2023, আমি আমার 2023-এ ধরো এই কাজটা হয়েছে বা শ্যুটটা হয়েছে। তো এইভাবে তোমরা এটাকে ক্রিয়েট করতে পারো। ইভেন এটাকে বোল্ড করতে চাইলে তোমরা এখান থেকে বোল্ড করতে পারো, যে আমার 5th এপ্রিল অর্থাৎ এপ্রিলটাকেও আমরা এখানে লিখবো। সো এখানে এপ্রিল কথাটা আবার সেপ্টেম্বর যেটাই মনে হবে, APRIL এটাকেও আমরা ছোট করে এখানটা ইনক্লুড করে দিলাম। বাট এটা একটা ইউনিক টাইপোগ্রাফি টেক্সট এফেক্টের কাজ করলো এবং সাথে সাথে তোমাদেরকে একটা আলাদা রকম ভিজুয়ালাইটস তোমাদের কাছে প্রেজেন্ট করলো। বাট এইটাকে আমরা এখানে ফুট করে দিতে পারি এবং এটাকে খুব বড় লাগলে ছোট করে দাও, এটা একটু দেখতে ভালো লাগবে। এবার এখানে ছোট্ট একটা কাজ রয়েছে, যেমন ধরো এখানে 15 যেটা রয়েছে এর কালারটা তোমরা চেঞ্জ করতে পারবে। এখানে তোমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দাও, এই শার্ট থেকে আমি এই কালারটা তুলে নিলাম। বাট এই ধরনের কিছু ক্রিয়েটিভলি কাজ করতে পারলে এরপর ওয়েডিং যেটা রয়েছে এখানে স্যাডোর কাজ করতে পারো, ড্রপ স্যাডো থেকে তোমরা ড্রপ স্যাডো দিতে পারো। এবং তোমাদের কাছে যদি মনে হয় যে কোনো ডিজলভিং মুখ এখানে তুমি একটু ফিট করতে চাইছো, বাট সেগুলোও তোমরা দিতে পারো। সো এখানে যদি কোনো ডিজলভিং এর জন্য দিই তাহলে আমরা এই লেয়ারটায় চলে আসবো, এখানে এসে পেস্ট করে দেবো আমার যে ইমেজটাকে আমি এখানে কাজ করতে চাইছি, বাট সেটাকে ট্রান্সফর্ম করে নেবো আমি ঠিক কতটা চাইছি। যতটা চাইছি আমি ততটা এখানে বাড়িয়ে নেব, মানে এতটা পোর্শন পর্যন্ত আমরা এটাকে দেখাতে চাইছি। বাট আমরা অপোজিট এটা কমিয়েছিলাম, এবার অপোজিট এটাকে বাড়িয়ে নিলাম। এটাকে মাস্কিং করে নিয়ে আমরা ব্রাশ টুলে যাব এবং এটাকে কন্ট্রোল-I প্রেস করব, কারণ কন্ট্রোল-I ইনভার্স করে নেওয়ার পর আমরা এটাকে পুনরায় ফিরিয়ে আনবো। এবার ব্রাশটাকে আমরা ছবিটার উপরে ক্লিক করতে থাকবো। তো যখন তুমি ক্লিক করতে থাকবে দেখো তোমার কাছে ছবিটা খুব স্মুথলি এবং খুব সফট ভাবে সেটা বেরিয়ে আসছে।
এবং যেহেতু আমার এখানে এই যে মুভ করছি ব্রাশ এফেক্ট গুলো অলরেডি আমি আলাদা আলাদা কালারে দিয়ে রেখেছিলাম, ফলে এখানে একটা ইউনিক কালার লাগছে। এখানে তুমি লেয়ার মুডটা অবশ্যই চেঞ্জ করে দিতে পারো, যেমন এখান থেকে তুমি চেঞ্জ করে করে দেখতে পারো যে কোনটা তোমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ভালো মানানসই যাচ্ছে, তুমি সেটাও রাখতে পারো। বাট নর্মাল রেখে তুমি এটার অপোজিটই কমিয়ে দিতে পারো, যে যেটা তোমাকে মানানসই লাগবে সেটা রাখতে পারো। এইভাবে তুমি যে কোনো একটা ওয়েডিং পেজকে বা ওয়েডিং অ্যালবামের পেজকে ক্রিয়েট করে নিতে পারবে খুব সহজেই। এরপর রয়েছে কালার অ্যাডজাস্টমেন্ট। তোমরা তো অনেকে অনেক রকম পদ্ধতিতে কালার অ্যাডজাস্টমেন্ট করো, সেভাবে তোমরা কালার অ্যাডজাস্টমেন্ট করতেই পারো। বাট এখানে তোমরা ক্যামেরার র ফিল্টার যে আমাদের রয়েছে সেখান থেকে তোমরা অনায়াসে খুব সুন্দরভাবে কালার অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করতে পারবে। যেমন ধরো এই ইমেজটা আমরা একটা কালার অ্যাডজাস্টমেন্ট তোমাদের করে দেখিয়ে দিই, যে এখান থেকে যখন আমরা এই টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেবো, এক্সপোজারটা একটু হাইলি দিতে হবে যেহেতু লাইটটা একটু কম রয়েছে। এরপর আমার মনে হচ্ছে একটু কন্ট্রাস্ট দিলে বেটার হয়, এবং ভাইব্রেন্সটাকেও অবশ্যই একটু বাড়িয়ে দেবো, একটু কার্ভ দিতে হবে যেটা হচ্ছে একটু লাইটলি, বাট এটাকে ডান করে দেবো। জাস্ট এইভাবে তোমরা যে কোনো ইমেজকে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারো। আমি বলবো যে ফটোশপে যে কোনো ধরনের ডিজাইনিং ওয়েডিং অ্যালবামের এখন সিজন, ওয়েডিং অ্যালবামের জন্য তোমাদের কাছে কোনো পেজ নেই, বাট নিজে ক্রিয়েট করার মজাটাই আলাদা। সো তোমরা এইভাবে যে কোনো পেজকে অনায়াসে ক্রিয়েট করতে পারবে, খুব সহজে ক্রিয়েট করতে পারবে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় সেগুলো তো করে দিচ্ছই, প্লাস তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, আমি বলবো এখনই সাবস্ক্রাইব করে দাও। আর এই ধরনের ভিডিও এবং ফটোশপের টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমি শান্তনু সর্বদাই তোমাদের জন্য নতুন নতুন কিছু এক্সাম্পল ভিডিও নিয়ে হাজির হই। আর এই সমস্ত ভিডিওগুলো না তোমার পথ চলতি জীবনে বা রেগুলার ডিজাইনিং জীবনে অনেক কাজে লাগবে, আর অনেক কাজে লাগার সাথে সাথে তুমি অনেক হেল্পফুল হবে ভাই। তোমার যদি কাজে লাগে আর আমার এই ভিডিও যদি তোমার সত্যি উপকারে লাগে, তাহলে আমি বলবো আমার দ্বিতীয় নোটিফিকেশন তোমার কাছে তখনই যাবে যদি আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো বস, তোমাদের তো স্যালুট ইয়ার, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা অনেকে আছো যারা আমায় কমেন্ট করছো, তোমাদের মতন আমি নতুন বন্ধুদের বলবো তোমরাও আমায় কমেন্ট করে জানাও ইয়ার তোমরা কি চাইছো, কি জানতে চাইছো, কি শিখতে চাইছো, কি পেতে চাইছো। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।